একদিকে আহত সিংহের মতো গর্জে ওঠা ইরান, আর অন্যদিকে সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে দেখা দিয়েছে নতুন ফাটল। ইরানে হামলার পর যেন বেশ জটিল পরিস্থিতিতেই পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে থাকা একের পর এক মার্কিন সামরিক ঘাঁটি হারাচ্ছেন ওয়াশিংটন। তখন এই অবস্থায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটোর সহায়তা চেয়েছিলেন ট্রাম্প। তবে ক্রমশ দীর্ঘ হতে থাকা ইরান যুদ্ধে অংশ নিতে চায়নি ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্র, আর তাতেই যেন মেজাজ হারালেন মার্কিন প্রশাসনের শীর্ষস্থান অধিকারী ট্রাম্প। ন্যাটোর সদস্য দেশগুলোকে সরাসরি ভীরু বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, সুযোগ পেলেই ন্যাটো আমেরিকার সুবিধা নেয়, কিন্তু প্রয়োজনের সময় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে এগিয়ে আসে না। তবে ন্যাটোকে যতই দোষারোপ করুন না কেন ট্রাম্প, সামরিক বিশ্লেষকরা বলছেন সহসাই না থামার সম্ভাবনা থাকা ইরান যুদ্ধ ন্যাটোকে ভেঙে দিতে পারে পুরোপুরি ভেতর থেকে। ট্রাম্প মনে করেন আমেরিকার নেতৃত্ব ছাড়া 30টি দেশের সমন্বয়ে গঠিত সামরিক জোট ন্যাটো অনেকটাই দুর্বল। কিন্তু পরিস্থিতি যেমনই হোক না কেন, মধ্যপ্রাচ্যে কোনো সংঘাতে জড়াতে চাচ্ছেন না ন্যাটো জোটভুক্ত দেশের শীর্ষ নেতারা, কেননা তাদের কাছে এটি শুধুমাত্র ইরান যুদ্ধ নয়, একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক, কৌশলগত ও নৈতিক ঐক্যের পরীক্ষা। যুদ্ধের আকাশচুম্বী ব্যয়ের কথা চিন্তা করে নাম লেখাতে সরাসরি অসম্মতি জানিয়েছে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য এবং স্পেন, ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো। ইরান যুদ্ধ চলমান রেখে ট্রাম্প যেন বোঝাতে চাইছেন মধ্যপ্রাচ্যে জয় হতে জোটের ঐক্য বিসর্জন দিতেও তিনি দ্বিধা করবেন না। ট্রাম্প যদি তার অবস্থানে অনড় থাকেন, তবে নিজেদের নিরাপত্তার স্বার্থেই তার ন্যাটো মিত্ররা ধীরে ধীরে দূরত্ব বাড়াবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমা দেশগুলোর পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করতে গঠিত হয় ন্যাটো। এই জোটের মূলনীতি ছিল কালেকটিভ ডিফেন্স, অর্থাৎ সমন্বিত নিরাপত্তা। এতদিন সবকিছু হয়ে এসেছে নিয়ম মাফিকভাবেই, কিন্তু চলমান ইরান যুদ্ধ যেন বদলে দিয়েছে সব হিসেব নিকেশ। ইরানের তাণ্ডবে দ্রুতই ভাঙন ধরছে পশ্চিমা ঐক্যে। অনেকটাই দৃশ্যমানভাবে দুর্বল হয়ে পড়েছে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের পুরনো কাঠামো।